মুম্বাই থেকে আসলো আমার কাছে সাজতে। আর ও মা, এটা কি? এ তো দেখছি এলাহি আয়োজন। তো কিসের এত আয়োজন, তো চলো ভিডিওতে দেখাই। তাহলে শুরুটা হলো এখান থেকে। এই যে দেখতে পাচ্ছ, শাড়ি বার করে নিয়েছি, সাজাগোজার জিনিস বার করছি, এবার চুড়ি বার করছি। কেন? এই যে আমি রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরে আর সেজে গুজে। এবার বলি যে কেন এত সাজাগোজা। সেটা হলো যাব, আজকে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত বলতে পারো। প্রথম আইবুড়ো ভাতের তো ভিডিওটা আমি ব্লগের মতো দিইনি, মিউজিক দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত। তো এইটা ছিল পূজাদির বাড়িতে। তো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলো তো আগে। আর তারপরে যাই হোক, এই যে চলে এসছে আরেকজন, দেখতেই পাচ্ছ। আমাদের দুজনকে একসাথেই এখানে যেতে হয়েছিল। তো পূজাদি আমাদের দুজনকেই যেহেতু বলেছে, তাই ও সেজেগুজে চলে এসছে। আর এবার আমরা বেরিয়ে পড়ব, কারণ সত্যি বলতে আমরা অনেকটাই লেট হয়ে গেছি। আরও আগে যাওয়ার কথা ছিল, বাট আমরা লেট হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল। তো তারপরে চলে এলাম মিষ্টি নিতে। এই যে নেওয়া হয়েও গেছে আমাদের মিষ্টি। আর পূজাদির বাড়িতে তো একজন আছে, আমাদের গোলুবাবু, তো ওনার জন্যও কিছু একটা নিতে হবে, তাই নিয়ে নিলাম ওই চকলেটটা। এই যে উনি অপেক্ষা করছিলেন আমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো দিয়ে দিলাম, মজা পেয়ে গেছে। এবার আর কি, এবার চলো ভেতরে ঢোকা যাক। আর একটা কথা, আমার গলার ভয়েসের জন্য প্রথমেই সরি বলে নিচ্ছে। আমার মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা এরকম। তো এই যে এবার গোলুবাবুকে একটু চটকাচ্ছিলাম, কারণ অনেক দিন বাদে দেখা হয়েছে। আর এবার পূজা দিয়ে আমাদের ডাকছিল যে চল এবার ভেতরে আয়, মানে ও সাজাচ্ছিল এতক্ষণ ধরে। তো আমি তো দেখে অবাক যে কি কাণ্ডটাই না করেছে, এত এত খাবার দাবার সাজিয়ে দিয়েছে সামনে। তো তোমাদেরকে তো দেখাবোই যে কি কি খাবার দিয়েছে না দিয়েছে। তার আগে আমরা আগে বসে নিই আর আমরা দেখে নিই যে আসলেই কত কি রয়েছে। মানে খেয়ে শেষ করতেই পারিনি, আলটিমেটলি এতগুলোই খাবার দিয়ে ফেলেছে যে খেয়ে আমি তো সবগুলো খেতেই পারিনি। সংগ্রাম তাও কিছুটা কিছুটা সবার থেকে খেয়েছে, বাট আমার দ্বারা হয়নি সত্যি বলতে। তো এই যে প্রথমেই আমার ফেভারিট কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ওদিকে ভাত রয়েছে, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, মানে কি নেই, পায়েস, ডাল, চিংড়ি মাছ, ওদিকে রুই মাছের কালিয়া, পাবদা মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, ওইদিকে পিঠে পুলি, আর একটা বোধহয় ফুলকপি ছিল, যাই হোক মিস করে গেছি, দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। আর এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুটো একটা আমার একটা সংগ্রামের, দুজনার। তো এত খাবার দাবার এখানে রয়েছে। তো এই যে যারা সব কিছু আয়োজন করেছে তাদেরকে নিয়েও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এদিকে গলুর বাবা আর মা। তো এইখানে সব চিৎকার চেঁচামেচি চলছিল। তো ওটা তো ভিডিওর ফার্স্টেই দিয়েছি, তাই এখানে আর দিলাম না। এবার চলো খাওয়া দাওয়া শুরু করলাম। আর সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ পূজাদি, এত টেস্টি রান্না করে খাওয়ানোর জন্য। দেন আর কি, এই দিনটা ছিল বিয়ের ডেট, তো আমি সাজাতে চলে এসেছি এখানে। আচ্ছা, আজকে নিয়ে 3বার সাজালাম। এবারে বৌদির শাশুড়ি মা কিছু বলবে, বলো। দারুণ হয়েছিল। ওদিন দুপুরবেলা বিয়ের দিন গায়ে হলুদের সময়, আবার রাত্রিবেলা সাজানোটা খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ। সত্যি তুমি খুব ভালো সাজাও। আমি বৌদির বিবাহবার্ষিকীতেও মনে সাজিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, ওই জন্য তোমাকে ডাকা হয়েছে, যে তুমি ভালো সাজাও, তোমাকে ডাকা। খুব স্যাটিসফাই। থ্যাংক ইউ। দেখতেই তো পেলে এই বৌদির শাশুড়ি মা ঠিক কী রিয়াকশানটা দিল, কী রিভিউটা দিল। মানে ওদের বাড়ির প্রত্যেকে বৌদির সবকটা লুক খুব পছন্দ করেছে। ইভেন আরও যারা যারা সেজেছে প্রত্যেকেরই ওদের সাজ ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে বৌদির মা, আন্টি তো খুব ভয়ে ছিলেন, যে যেহেতু আগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। বাট আমার কাছে সেজে খুব খুশি হয়েছে, এবং পরেও আমাকে বলেছে যে ডাকবে, যেহেতু খুব ভালো লেগেছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো ফাইনাল লুকটা। আর এই হচ্ছে বৌদির মা আন্টি, আগের দিনও দেখিয়েছিলাম। তো এবার হচ্ছে করা যাক যে ফাইনালি কী সাজালাম, দেখানো যাক। তো এই যে এটা হচ্ছে আন্টির আজকের ফাইনাল লুক। তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আন্টি কিন্তু খুব সিম্পল সাজতে চায়, একদম মানে এক্সট্রা কিচ্ছু সাজতে চায়নি, তাই যেরকম চেয়েছিল তো সেরকমই করেছি। আর এই যে বলেছিলাম শুরুতেই ভিডিওর যে মুম্বাই থেকে সাজতে এসেছে, এই যে এই
বৌদি, উনি কিন্তু মুম্বাই থেকে এসেছেন। এখানে ওনার শ্বশুরবাড়ি বা রিলেটিভ বলা যায়, তারই বিয়েতে। উনি অ্যাকচুয়ালি বাঙালিও নন, উনি মেবি মহারাষ্ট্রিয়ান। তো বাঙালির সাথে বিয়ে হওয়াতে বাঙালি রিলেটিভ হয়েছে আর কি। আর খুব ভালো করে কিন্তু বাংলা বলাও শিখে গেছে, যেহেতু ওনার হাজব্যান্ড বাঙালি। তো স্বাভাবিকভাবেই কমিউনিকেশন রাখতে গেলে শিখতেই হবে দুজনার ভাষা। তো উনিও কিন্তু বাংলাটা খুব ভালো করে শিখে গেছেন। আর ওনারও মানে ডিমান্ড ছিল যে একদম সিম্পল সাটল লুক দিতে হবে। আর উনি কিন্তু একটা এইচডি লুক নিয়েছিল আমার কাছ থেকে। তো এই যে উনি ল্যাশও পরতে চায়নি, তাই আমি মাস্কারা অ্যাপ্লাই করে দিয়েছি ভালো করে। আর এই হচ্ছে ওনার ফাইনাল লুক। তো উনি ওনার কেমন লাগলো সেটা কিন্তু ওনার মুখেই আমি তোমাদেরকে শোনাবো। ওনার ভালো লেগেছে, উনি নিজেই বলেছে। তো চলো এবার তোমাদের শোনাই। আচ্ছা, তুমি তো ফার্স্ট টাইম সাজলে, ভালো লেগেছে তো? এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো লেগেছে। কারণ তুমি তো এখানকার ওটা, সেই মুম্বাই, তাই তো? কোথায় থাকো তুমি এটা বলে দাও। মুম্বাইতে থাকি, এখানে বিয়েতে এসেছি, ফার্স্ট টাইম এখানে মেকআপ করলাম, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো চলে এসেছি বাড়িতে। এখানে দেখতে পাচ্ছ কয়েকজন খিচুড়ি খেতে বসেছে, ওপাশে খিচুড়ি রান্না হয়ে রয়েছে। ওই যে আমার বাড়ি আর পেছনে প্যান্ডেল। এই দিন ছিল সরস্বতী পুজোর শেষ দিন, তো এই দিন আমাদের বাড়িতে আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হয়, তো ওটাই হচ্ছিল। তো এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও আর ফলো করে দিও। বাই।